এই পড়ে গেল ধরেন। দর্শক, আজ আমরা দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার এক মিলন স্থলে। একদিকে মির্জাপুরের পাথরকাটা, অন্যদিকে বাসাইলের সীমানা, মাঝখানে বয়ে চলেছে শান্ত বংশাই নদী। নদী যখন জনপদকে ভাগ করে দেয়, তখন মানুষের আশা ভরসা যেন মাঝ নদীতেই হাবুডুবু খেতে থাকে। এই এলাকার সিঙ্গারডাক স্কুল এবং সেই সাথে নদীর উপরে পাথরকাটা উচ্চ বিদ্যালয়ের স্কুলটি অবস্থিত। এবং এখানেই উল্লেখযোগ্য এই পুরনো আমলের পাথরকাটার যে বাজারটি বসে, যা স্থানীয় মানুষের কাছে এখানেই নিত্যদিনের বাজার সেরে থাকেন। এখন এই স্কুল, বাজার এবং এই মানুষের মধ্যে একটি বাধা, সেটি হচ্ছে এই নদী। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন এই নদীতে শত শত স্কুল এবং মাদ্রাসা ছাত্রী, সেই সাথে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষকগুলোও এবং যারা বাইক নিয়ে চলাচল করেন তাদের এই দুর্ভোগের কথা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাজারো মানুষের যাতায়াত ও শত শত ছাত্রছাত্রীর স্কুল, কলেজ আর কৃষকের মাথার গাম পায়ে ফেলা ফসলের বাজার, সবাই যেন আটকে আছে এই এক টুকরো নৌকার মাঝেই। বন্ধুরা, এখানে মানুষের স্বপ্নগুলো যেন প্রতিদিন চরে আটকে যায়। অসুস্থ রোগীকে নিয়ে যখন স্বজনরা ঘাটে আসেন, তখন সময়ের সাথে যুদ্ধ করতে হয় তরির জন্যে। যেখানে একটা সেতু হওয়ার কথা ছিল, স্বপ্নের সেতু। হ্যাঁ, এই সেতুটি এখন বাস্তবায়নের লক্ষ্যে আমাদের স্থানীয় মন্ত্রী সাহেব অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং মির্জাপুরের এমপি সাহেব আবুল কালাম আজাদ রিসেন্টলি উদ্বোধন করে গেছেন। বন্ধুরা, ভাবলে অবাক হতে হয়, যেখানে এক সময় খেয়া পারই ছিল আমাদের একমাত্র ভরসা, সেখানে আজ সরকারের কোটি কোটি টাকার এই বিশাল কর্মযজ্ঞ। এই সেতুটি নির্মিত হলে কেবল দুটি উপজেলায় নয়, বরং টাঙ্গাইলের সাথে এবং বাসাইল থেকে শুরু করে পাথরঘাটা এবং মির্জাপুর, এদিকে সখীপুরের সংযোগস্থলটি ঘটবে এখানেই। এখন আমার প্রশ্ন, এখানে ব্রিজ হলেও এই মানুষের দুঃখ কষ্টের কথা তারা কি বলতে পারবে? এই মানুষগুলাই প্রতিদিন এভাবেই যাতায়াত করে থাকে এবং এটি তাদের নিত্যদিনের পথ চলাচল রাস্তা।